এমন দৃষ্টিনন্দন রাস্তা যদি আপনার গ্রামে হয় কেমন হতো বলেন তো? এই যে যে রাস্তাটি দেখছেন ইউনি ব্লক দ্বারা তৈরি। ইউনি ব্লকের এই রাস্তা ২,৫০০-এ প্রায় ২২ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে কার্বন নিঃসরণের কমাতে সরকারের যে উদ্যোগ তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের CRDP-2 প্রকল্পের আওতায় এমন ইউনি ব্লকের রাস্তা নির্মিত হচ্ছে। বলতে পারেন এত সুন্দর এত দৃষ্টিনন্দন রাস্তায় ব্যয় তো বেশি, কিন্তু না। এলজিডি সূত্র বলছে বিসি রাস্তায় নির্মাণ ব্যয় হচ্ছে ১,৫৮,০০,০০০ টাকা, আরসিসি রাস্তায় নির্মাণ ব্যয় হচ্ছে ২,৫১,০০,০০০ টাকা, আর ইউনি ব্লকের রাস্তায় ব্যয় হচ্ছে ১,৮০,০০,০০০ টাকা। কিন্তু ইউনি ব্লকের রাস্তায় রক্ষণাবেক্ষণের ব্যয় কম, অথচ পিচ ঢালাইয়ের রাস্তায় অতিবৃষ্টি পুকুর খালের পানি উঠে এসে দ্রুত নষ্ট হয়ে যায়, গাছের শিকড় পাশের মাটির চাপ সব মিলিয়ে মেরামত খরচ বেশি। আগে স্কুলে আসতে আমাদের অনেক অসুবিধা হতো, রাস্তা ভাঙা ছিল, আমরা আসতে পারতাম না পেক্কাদার কারণে, বৃষ্টির কারণে। দেখতে অনেক সুন্দর, ব্লক দিয়ে করছে, অনেক সুন্দরভাবে পরিপাটি করে তারা করেছে, আমাদের স্কুলের সৌন্দর্য ফুটে উঠেছে। এই যে আপনার এলাকায় ইউনি ব্লকের রাস্তা হলো, কেমন লাগতেছে দেখতে? ভালো ভালো স্বাভাবিক ঢালাই ঢলের থেকে হ্যাঁ। ইডি ব্লকটা অনেক ভালো। আর বিশেষ করে এটা রিপেয়ারিং খুব মজা। এটা ব্লক লয়ে গেল ওটা সুন্দর করে বসা দেয়, বালুমুল বসা দেয়। আর ওগুলো ফাইটে ফুটে যায়, পিস পিস ডালে মেলে হয়। এগুলো করতে কে আসে কে আসে না, সময় লাগে, বড় করতে হয়ে যায়, বৃষ্টি পানি জমে যায়। এটা সবচেয়ে সুন্দর, রাস্তা শুকনা থাকে সবসময়। বর্তমানে তো ইউনিবলকের রাস্তা করছে, দেখা যায় তো খুব সুন্দর পরিবেশ বান্ধব মানে রাস্তা। ইউনিবলকের রাস্তাটা খুব সুন্দর এবং রাস্তা করার পরে এলাকার লোকজন চালাতে সবারই বুঝাইতেছে যে না ইউনিবলকটা আগের চেয়ে অনেক ভালো। না, ইনি ব্লকের রাস্তাটি অনেক বেশি বেটার। বাহিরে এরকম এইরকম রাস্তাঘাট আছে আর কি। এখন আপনাদের গ্রামে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন গ্রামে দেখতে পাচ্ছি মানুষের চলাচলের জন্য খুব ভালো এই রাস্তাগুলা। মানে বৃষ্টি আইলে যেমন ভাঙা পড়বো না। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ইউনিব্লকের রাস্তাটাই বেস্ট মনে হচ্ছে আমাদের। আর সেই সাথে আগে যেমন সমস্যা ছিল আমাদের আরবান এলাকায়, যে বৃষ্টি হলেই রাস্তার মাঝে পানি জমে থাকতো, ইউনিব্লকের রাস্তাটা করার পর থেকে এখন এই যে জলাবদ্ধতা, রাস্তার মধ্যে একটা ভোগান্তি বা মানুষ বিভিন্নভাবে কাপড় ময়লা হয়ে যাইতো, পড়ে যাইতো, বিভিন্ন দুর্ঘটনা ঘটতো, সেটা আর এখন ঘটতেছে না। এরকম সব দিক থেকে ইউনিব্লকের রাস্তাটাই বেশি ভালো মনে হচ্ছে কার্পেটিংয়ের থেকে। ইট ব্যবহার করে সড়ক নির্মাণের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে জমির টপসয়েল ব্যবহার করছে ইটভাটাগুলো, এতে ফসলের জমি কমে যাচ্ছে। তাই টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ইউনি ব্লকের ব্যবহারের কথা বলছেন বিশ্লেষকরা।